হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আর আমাদের পরিবারেরও সবাই ভালো আছে। চলে এলাম নতুন আরো একটা বড় ব্লগ নিয়ে। সবার আগে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ভগবান সবাইকেই ভালো রাখ আর সবার মনে যার যার কামনা বাসনা আছে সব পূরণ করুক। সকাল সকাল স্নান টান কমপ্লিট, একবারে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট। তো 6:45টার মধ্যে কিভাবে যে স্নান করে পুরো নিজেকে রেডি করেছি আর বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, আজ জন্মাষ্টমী আর আজকের দিনে আমি আমার গপুকে বাড়িতে এনেছি ওর জন্য, তাই একটু ছোট্ট করে কিছু আয়োজন করবো। দেখো সকাল সকাল পুজোর বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে আর এই দেখো আমার গপু এখানে বসে আছে। ওর মনটা একটু ভারী ভারী, কেন কি ওকে এখনো স্নান করাইনি কেন। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আজকের দিনে কিভাবে গপুর সেবা করলাম। বাবা ওইখানে নারকেলটা ফাটিয়ে দিয়েছিল, তারপরে ওটাই নিয়ে এসে কুড়লাম নাড়ু বানানোর জন্য। মা ওইদিকে আরো অন্য কাজগুলো করছিল, তার জন্য আমাকেই নাড়ুটাতে শুরু করে দিতে হলো। তারপর আমি এখানে নাড়ুটা বানাচ্ছিলাম, ততক্ষণকে মা এদিকে ফুলরি বানানোর জন্য সবকিছু রেডি করছিল। আমি যেহেতু ভালোভাবে পারি না, তাই মা নিজেই এখানে ভাজতে শুরু করেছে। এগুলো নাকি এইভাবেই ছাড়তে হয়, মা তার শাশুড়ি মার কাছ থেকে এইটা শিখেছে। আর ওইদিকে টিভিতে ওঠো ওঠো নন্দলাল গানটা চলছিল। সত্যি বলতে এতই ভালো লাগে আমার ওই গানটা যে কাউকে আমি বলে বোঝাতে পারবো না। আজ আসার কথা আছে মা, বোন, ভাইয়ের, কিন্তু কখন আসবে জানি না, হয়তো একটু দেরি হতে পারে। তাই একাই ভিডিও করছি, আবার একাই কিছু কিছু কাজ করছি। এটা করতে সব ফুলরিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো লুচি ভাজা হচ্ছে। তোমরা হয়তো ভাববে যে লুচির সাইজগুলো তো ছোট ছোট কেন, আসলে ও তো অনেক ছোট, তাই কত এমন বড় বড় লুচি খাবে বলো, থালা সাজাতেও সুবিধা হবে, তার জন্য এরকম ফুচকার মতো সাইজের লুচি বেলা হয়েছে। ওখানে মা ভাই বোন চলে এসেছিল, তো ওদেরকে একটু দেখাচ্ছিলাম। ওদের আর কি, আমার ভাই আমাদের বাড়িতে এলে ও আর বেরোবেই না বাড়ি থেকে, যে কিসের এত লজ্জা আজ পর্যন্ত আমি বুঝি না। এদিকে পায়েসটা হচ্ছে, মা এখানে খইগুলো এনেছিল, খইগুলোই মা বেছে নিচ্ছে। বাড়িতে থাকা কিছু ডেকোরেশনের জিনিস ছিল, আর এখানে সেইভাবে লাগানোর জন্য হ্যাঙ্গারও ছিল না, তাই যতটা পেরেছি ডেকোরেশন করার চেষ্টা করেছি। তো এখন আমি এই শাড়িটা পরে রেডি হবো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই দেখো, রেডি হবার আগে এখানে ঠাকুরগুলো আরেকবার পরিষ্কার করে নিলাম, কেন কি মা আগের দিনে করেছিল, তাও আমি আরেকবার পরিষ্কার করে নিয়েছি। তার সাথে ঠাকুরের নিচে যে কাপড়টা পাতা থাকে ওটাও চেঞ্জ করে নিয়েছি, একটু আলপনাও দিয়েছি, তোমরা দেখতে পারো। এই দেখো আমি রেডি হয়ে গেছি, এবারে ঠাকুর ঘরে যাওয়া যাক। ঠাকুর ঘরে এসে দেখি সে এক অবাক কাণ্ড। এখানে এসে দেখি যা যা সব মিষ্টির জিনিস, তো সবে একটু একটু করে পিঁপড়ে লাগতে শুরু হয়ে গেছে। আর করবো, সবই ভগবানের ইচ্ছা। কি আর করবো, তো পিঁপড়ে গুলো সরিয়ে দিয়ে গপুর জন্য থালা সাজাতে লেগে পড়লাম। ওর জন্য কি বানিয়েছি সেটা তোমাদেরকে একবার বলে দিই। তো বানিয়েছিলাম লুচি, সুজি, নারকেল নাড়ু, তিল নাড়ু, খই তো মা এনেই ছিল, তার সাথে চাল ভাজা, ডালের বড়া, 5 রকমের মিষ্টি, একটু ননিও বানিয়ে দিয়েছিলাম, সাথে তো ফল ছিলই। আর হ্যাঁ, আসল জিনিসটা তো ভুলেই গিয়েছিলাম, তার সাথে ছিল পায়েস। চলো এখন গোপুসোনাকে স্নান করানোর জন্য সবকিছু রেডি করছিলাম। আর এই দেখো আমার গোপুসোনা কত ভালো লাগছে স্নান করছে। সত্যি বলতে সেই দিন ওকে এত ভালো লাগছিল বলবার মতন নয়। এখানে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, সবার আগেই বলি, তোমরা হয়তো বলবে যে তোমাদের ওখানে পুরোহিত মশাই নেই, বা পুরোহিত মশাই দিয়ে কেন তোমরা পুজোটা করছো না। তো আমরা গিয়েছিলাম কাল বিকেলে মশাইদের বাড়ি, কিন্তু তিনি বললেন যে ওনার সময় হয়ে উঠবে না, আর হলেও সেই রাত 12টার পর। সাথে তিনি একটা কথা বলেছিলেন, সারা বছর নিজের ছেলেকে নিজের মনের মতন করে সাজিয়েছো, পুজো করেছো, আজ তার দায়িত্ব কেন আমার ওপর ছেড়ে দিচ্ছ? নিজের ছেলেকে নিজে সুন্দরভাবে মনের ভক্তি ভরে বরং নিজেই পুজো করো। আর এই কথাটা শুনে আমি অনেকটাই ভেবে দেখলাম যে সত্যিই তো তিনি তো একদম ভুল কিছু বলেননি। তাই চলে এলাম নিজেই পুজো করতে। জানি আমরা সঠিকভাবে, সঠিক নিয়মে, ঠিকঠাকভাবে পুজো করতে পারিনি, কিন্তু যতটা করেছি বিশ্বাস করো মনের ভক্তি ভরে করেছি। ওসব কথা এখন বাদ দাও। আমার গোপুসোনার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই এটা কিন্তু কমেন্টে না জানিয়ে যাবে না। নিয়েছিলাম ওটা অনলাইন থেকে। বলতে এইবারে আমার খুব ইচ্ছে ছিল গোপুসোনাকে একজোড়া কানের গড়িয়ে দেওয়ার, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তারপর কাল বিকেলে গিয়েছিলাম, ওর জন্য একটা হাতের নিয়ে এসেছি রুপোর। তো ওর মাপে রেডিমেড পাওয়া যাচ্ছিল না, তাই দোকানদার কাকুকে বললাম তুমি একটা আমাকে আপাতত কিছু বানিয়ে দাও, পর তোমার কাছ থেকে নয় ওটা আবার ঠিক করে নিয়ে যাব। বলতেই তিনি এই হাতের গুলো বানিয়ে দিয়েছিলেন। বিশ্বাস করো যাই পরাচ্ছি ওই দিনে যেন কত ভালোটাই না লাগছে। আর এই ড্রেসটাতে তো ওকে এত ভালো মানিয়েছিল সে আর কি বলবো। একে সব ওর উপর গয়নাগুলো পরিয়ে দিচ্ছিলাম, গলার হার, পায়ের নুপুর সমস্তটাই পরিয়ে দিয়েছি। শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই জানতে পারবে আমার গোপুসোনাকে কেমন লাগছে। এবারে গোপুসোনাকে একটু চন্দন দিয়ে টিপ পরিয়ে দেব। আর এই কাজটা আমার এত ভালোই লাগে, ছোট বাচ্চাদেরই হোক বা আমার গোপুসোনাকেই হোক, পরাতে আমার বরাবরই খুবই ভালো লাগে। চন্দন দিয়ে
তিলকটা আর করছি না, কেন কি ওর কপালটা তো অনেকটাই ছোট, তাই একটা ছোট্ট করে টিপ পরিয়ে দিচ্ছি। এই যে আমার সোনার মাথায় এবারে চুলটাও পরিয়ে দিলাম, এবারে এই মুকুটটাও পরিয়ে দেব। মুকুটটা জামার সাথেও দেয়নি আর অনলাইন থেকে আমি আলাদাভাবেও নিইনি, কাল যে বেরিয়েছিলাম ওইখান থেকেই একটা নিয়েছি। মনে হয়েছিল যে ড্রেসটার সাথে ম্যাচিং হবে তাই নিয়েছি, এসে দেখছি একটু ছোটখাটো আছে, আর একটু বড় হলে ভালো হতো। হোক, অ্যাডজাস্ট তো করাই যায়। তারপর এই যে গোপু সোনাকে আমি বসিয়ে দিলাম ওর সিংহাসন। পর দেখো কত সুন্দর লাগছে ওকে দেখতে। আর এই বাঁশিটা আমার মা এনেছে ওকে জন্মাষ্টমী উপলক্ষে দেওয়ার জন্য। তোমরা সত্যি কথা বলো তো আমার গপুকে কেমন লাগছে। তারপর ওকে মালাটাও পরিয়ে দিলাম, যাতে ওর সৌন্দর্যটা আরোই বেড়ে গেল। ওর দিয়ে দিলাম ওর পছন্দের ময়ূরের পালক। আমি সব সাজিয়ে দিয়ে ওখান থেকে উঠে পড়েছি মায়ের উপর পুজোর দায়িত্বটা দিয়ে। তারপর মা এখানে একটু গোপুসোনাকে খাইয়ে দিচ্ছিল পায়েস, আর খাইয়ে দিচ্ছিল ওর পছন্দের ননি। এভাবেই আমরা পুজোটাকে কমপ্লিট করেছি। কতটা কি পেরেছি জানি না, তবে ভক্তি ভরে করেছি। আবারও বললাম, মা ওর মুখটা একটু ধুয়ে দিচ্ছিল। তারপর আমরা সবাই একে একে প্রণাম করলাম, আমি, ভাই, মা, তারপর বোনও এসেছিল, সেটা দেখানো হলো না। তারপর বাবাও দেখি প্রণাম করতে এসেছিল। দুটোর মধ্যেই আমাদের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। যেহেতু আজকের দিনে আমরা আর ভাত খাবো না, তার জন্য মাকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই বোনের জন্য কি বানাবো। অনেক জোর করেছিলাম, কিন্তু মা বললো না, আর বানাতে হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ভাই বোন এগুলো খেতে খুব ভালোবাসে। এইভাবেই আমরা সবাই মিলে বসে একসাথে প্রসাদ খেলাম। ভিডিওটাও এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভগবান সবার মনের কামনা বাসনা পূর্ণ করুক। খাওয়া হবে নতুন আবার একটা ব্লগে। চলো, বাই।